আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। একজন আমাদের সম্মানিত পিতা অভিভাবক যারা আছেন তাদের মধ্যে থেকে, মাতা অভিভাবক যারা আছেন তাদের মধ্যে থেকে কে ওই মন্তব্য পেশ করতে চান, একটু পরিচালক মাঝে যাচ্ছেন, আপনারা একটু জানাবেন, আপনার নামটা একটু দিবেন। ওই লাগে না ভালো, ওই চাঁদের আলো লাগে না ভালো, কেন জানি না, তুমি মানি না খোদা, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না খোদা, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না খোদা, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ভালো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, মানি না খোদা, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। অভিভাবক এবং শিক্ষাবৃন্দ, এই পর্যায়ে হচ্ছে আমরা সম্মানিত অভিভাবকদের কাছ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের মতামত। এটাতে অংশগ্রহণ করেছিলাম আমার মেয়েকে নিয়ে। আমার খুব ভালো লাগার কারণে আজকে আবার দ্বিতীয়বারের মতো আমি এখানে আমার মেয়েকে নিয়ে অংশগ্রহণ করেছি। আমি আশা করি যে এটা উত্তরোত্তর। মাহমুদের লেখা না ঘুমানোর দল কবিতাটি। নারকেলের ওই লম্বা মাথা, হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও আস্তে খুলে পেরিয়ে এলেন ঘর, ঘুমন্ত এই মস্ত শহর কমেছিল থর থর, মিনারটাকে দেখছে যান, দাঁড়িয়ে আছে কেউ, পাথর ঘাটার গির্জেটাকে লাল পাথরের ঢেউ, চৌকিদারে হাঁক শুনেছে মোর ফিরেছে বাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার, এগিয়ে দেখি সোনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কল গলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খুলো তোমার পদ্ম লেখার ভার,
ফুলের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিদের সব। কাব্য হবে, কাব্য হবে, ঝুলল কলরব। কি আর করি, পকেট থেকে খুলে ছড়ার বই। পাখির কাছে, ফুলের কাছে, মনের কথা কই। ধন্যবাদ। আছি রাহাত। সম্মানিত সুধী, আমরা একেবারে আজকের এই প্রোগ্রামের সর্বশেষ দিকে চলে এসেছি। হ্যাঁ, এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন আজকের এই প্রোগ্রামের আমাদের সমন্বিত সাংস্কৃতিক সংসদের সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসেন শান্ত ভাই হচ্ছে আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। ভাইকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আমরা বিচারকদের কথা। তুমি কার কাছে শিখো? বলছে যে আম্মুর কাছ থেকে শিখি, অথবা বড় ভাই শিখিয়ে দিয়েছে। এই জন্যই আসলে ওরা কিন্তু ওস্তাদের কাছে এখনো পর্যন্ত যায় নাই। তো এই বিদ্যাগুলো হচ্ছে ওস্তাদ নির্ভর। আপনারা অবশ্যই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই শহরে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে সঙ্গীত, নাটক, আবৃত্তি শেখানোর। আপনারা অবশ্যই ভালো ভালো জায়গাগুলোতে বাচ্চাদেরকে দিবেন। ওরা যদি ওস্তাদের কাছে যায়, ওস্তাদের কাছে শিখে অবশ্যই ওরা সেরাটা দিতে পারবে। তো সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টাতেই, যে আপনার বাচ্চা কিন্তু অনেক, আমরা দেখেছি অনেক মেধাবী এই বিষয়গুলোতে। এখন জাস্ট যদি ওস্তাদের কাছে আরেকটু দাস নিতে পারে তাহলে অবশ্যই ভালো করবে। তো সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রিয় জিহাদ হোসেন ভাইকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে সম্মানিত বিচারক মণ্ডলী এবং স্বশাসের সম্মানিত প্রতিনিধিগণ, যারা সক্রিয় অংশগ্রহণকারী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই অপেক্ষা করছি ফলাফলের। এখন কথা খুব বেশি ভালো লাগার কথাও না, তারপরেও জাস্ট সর্বোচ্চ হয়তো একটু সময় নিচ্ছি করেছি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে। অনেক গলায় কাজ রয়েছে, আবৃত্তি যারা করছে অভিনয়, কিন্তু সবচেয়ে যে একটা সময় ধরতে গিয়ে মানে গলা ঠিক রাখতে পারেনি, মানে কোন স্কেলে ধরতে হবে, কোথায় ছাড়তে হবে। গ্রামাটিক্যাল ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিই না। শুধু কম্পিটিশনের আগে দেখা যাচ্ছে যে 2-1 দিন একটু প্র্যাকটিস করে চলে আসে। যে আমি যদি একদিন 1 সপ্তাহ প্র্যাকটিস না করি তাহলে আমার দর্শকরা বুঝতে পারে। আমি যদি 3 দিন প্র্যাকটিস না করি তাহলে আমার ঘরের পরিবারের লোকজন বুঝতে পারে যে আমার পার্থক্যটা কি। আর আমি যদি 1 দিন প্র্যাকটিস না করি তাহলে আমি নিজেই বুঝতে পারি যে আমার গ্যাপগুলো কোথায়। সেজন্য সবার কণ্ঠ নাই, আল্লাহ যেহেতু কণ্ঠটা দিয়েছেন সেটাকে পরিচর্যা একটা বলেছিলাম যে মাথায় যার চুল আছে তার তেল দেওয়ার প্রয়োজন হয়। সেজন্য আমরা এই কণ্ঠের পরিচর্যাটা যদি ধরে রাখি, সব প্রতিযোগিতায় সবাই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করবে না, এই স্বাভাবিক, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে। তো সবাই ভালো করেছে, বিভাগীয় পর্যায়ে যারা আছে তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে আসবেন আমাদের একান্ত প্রিয় ভাই তারিক হাসিফ ভাই, বিশিষ্ট ক্লাসিক শিল্পী, সাবেক আবৃত্তি উপস্থাপনা সম্পাদক শশাস ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? এখানে যারা প্রতিযোগী আছেন সবাই একটু হাত তুলেন তো, প্রতিযোগী যারা আছেন। মাশাআল্লাহ, জি ধন্যবাদ। অভিভাবক যারা আছেন অনেক কষ্ট করছেন, আপনাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন যে আপনার ধৈর্য সহকারে এখানে আসছেন। এখনো এই জনপদে অসংখ্য মানুষ আছে যারা সুস্থ সংস্কৃতির কাজ করতে এখনো
পারেনি কিংবা পরিবারের সাথে এই চর্চাটার সাথে জড়িত হতে পারেনি, তাদের জন্য বড়ই দুর্ভাগ্য। আমি মনে করি এই জনপদের সব থেকে ভাগ্যবান, সচেতন এবং আমার কাছে মনে হয় আপনারা সব থেকে এগিয়ে আছেন। আপনাদের সদিচ্ছা আছে বলেই অপেক্ষা করছেন। সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ, এই স্লোগানে বাংলাদেশের প্রতিটি জনপদে সমন্বিত সাংস্কৃতিক সংসদ নির্ভরভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই যাত্রা প্রায় 4 যুগ ধরে, অর্থাৎ 40 বছর ধরে তারা এই কাজ করছেন। এই কাজ করার কথা ছিল রাষ্ট্রে, এই কাজ করার কথা ছিল যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের, অথচ ব্যক্তি উদ্যোগে এই কাজগুলি করতে হচ্ছে। তো ব্যক্তি উদ্যোগে কাজ করলে অনেক কিছুই অপূর্ণ থাকে। আপনারা কিছু আমাদের পরামর্শ দিয়েছেন, অবশ্যই এই পরামর্শ আমাদেরও, কিন্তু কিছু বাস্তবতা তো আছে। আমরা শুধু গানের কথাগুলো সুন্দর এটাই জাতির সামনে উপস্থাপন করছি, বাট আমাদের আচরণগত বিষয়গুলোতে যদি আমরা খেয়াল না করি তাহলে একটা সময় এই কথা এবং আমাদের আচার আচরণ দুটোর বৈপরীত্যের কারণেই আমরা এই সুন্দর একটি পরিস্ফুটিত জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। এজন্য আমাদের এই বিষয়টা অনেক বেশি খেয়াল করতে হবে। আমরা অভিভাবক খুবই সচেতন, আমরা বাচ্চাদের জন্য এখন খুবই পরিশ্রম করি। বিশেষ করে আমি মায়েদেরকে অনেক বেশি স্যাক্রিফাইসের মানসিকতা দেখি। মানে তাদের যে পরিশ্রম এটা অতুলনীয়, এটা সম্ভবই নয় একজন বাবার পক্ষে এই পরিশ্রমটা করা। এই জন্য সুসন্তান গড়ার বিষয়টাও মাথায় রেখেই কাজগুলো সম্পাদন করতে হবে। আর যারা খ বিভাগের যারা শিল্পী তাদের উদ্দেশ্য করে বলতে চাই, প্র্যাকটিসের জায়গা থেকে অনেক বেশি, আরও বেশি প্র্যাকটিস করতে হবে, এই জায়গাটা আরও বেশি সমৃদ্ধ করতে হবে। এবং গান সিলেকশনের ব্যাপারটা খুবই মারাত্মক। আমি কোন গানটা ধরলে আমার বিচারকরা সন্তুষ্ট হতে পারে বা কোন গান ধরলে বিচারকরা আরও বেশি মজা পাবে। যারা সমন্বিত সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত সেরাদের সেরা সিজন 6-এর ময়মনসিংহ বিভাগীয় অডিশন রাউন্ডের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি স্বশাসের দায়িত্বশীল বৃন্দ, সামনে ভূমিষ্ঠ শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং প্রতিযোগী ভাই বোনেরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা অভিভাবক, সচেতন অভিভাবক যারা আছি, আশা করি নোট নিয়েছি। এই কথাগুলো আমাদের প্রতিযোগী, আমাদের সোনামণিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা চলে আসছে। সম্মানিত অভিভাবকবৃন্দদের আমি একটি দীক্ষা আকর্ষণ করতে চাই যে আমরা সমন্বিত সাংস্কৃতিক তাদেরকে অনেক কষ্ট করে এই বিচার কার্য পরিচালনা করেছেন। আমাদের স্থানীয় প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করে এই প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছেন। এজন্য স্থানীয় প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাই, অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর ফাইজান আব্দুর রহমান, ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উত্তরণ সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ফাইজান আব্দুর রহমান। নিজেদের চরিত্র, নিজেদের নৈতিকতা ঠিক রাখার জন্য হলেও কথাটা বললাম এই কারণে, আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের চারপাশে অপসংস্কৃতির সয়লাভ হয়ে গেছে। আমরা একদম বাচ্চাকাল থেকেই যদি আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাই বোনদেরকে সুস্থ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে না পারি, সুস্থ সংস্কৃতির সাথে তাদের একটা কানেকশন তৈরি করিয়ে দিতে না পারি, তাহলে ভয় হয় খুব বেশি হয়তোবা যখন তারা আমাদের বয়সে এসে পৌঁছাবে অথবা যখন তারা আরো একটু বড় হবে, তখন আমরা আর তাদেরকে সঠিক পথের দিশা দেখাতে পারবো না, তখন আর আমরা তাদেরকে এই সঠিক পথের দিকে ধাবিত করতে পারবো না। তাই আজকে এখানে যারা গার্ডিয়ানরা আছেন, আপনাদের প্রতি আমি এই আহ্বানটা রাখতে চাই, আপনারা যারা সচেতনতার জন্যই আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছোট ভাই বোনদেরকে এখানে নিয়ে এসেছেন, এই অডিটে অব্যাহত থাকে ইনশাআল্লাহ।
সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা জানেন খুব বিশেষ একটা মুহূর্তের মধ্য দিয়ে আমাদের এই দেশ যাচ্ছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির নাম অবশ্যই আপনারা শুনেছেন এবং আপনারা জানেন যে আমরা সবাই খুব ভারাক্রান্ত হৃদয় নিয়েই এখানে আছি। তো এই অবস্থায় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ শরীফ ওসমান বিন হাদির লড়াইটা, যুদ্ধটা কিন্তু স্বাভাবিক কোনো আগ্নেয়াস্ত্রের লড়াই না, স্বাভাবিক কোনো আগ্নেয়াস্ত্রের যুদ্ধ না, বরং এই লড়াইটা হচ্ছে একটা সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা হচ্ছে আমরা আজকে যেই লড়াইয়ে উপনীত হয়েছি, আমরা আজকে এখানে যারা উপবিষ্ট আছি, এখানে যারা আজকে পুরস্কার পাবো, আমাদের সন্তানরা পুরস্কার পাবে বলে অপেক্ষা করছি, আমাদের সবার লড়াই কিন্তু এই একই লড়াই। আমরা আধিপত্যবাদ বিরোধী, সাংস্কৃতিক আগ্রাসনের বিরোধী একটা লড়াইয়ে সবাই এখানে আছে এবং আমি আশা করছি আমাদের এই লড়াই ইনশাআল্লাহ আমরা যতদিন পর্যন্ত আমাদের মঞ্জিলে না পৌঁছবো, আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। একই সাথে আয়োজকদেরকে এবং সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা যারা এত কষ্ট করে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে নেবে আজকের ক্রেস্ট, কে নেবে আজকের সার্টিফিকেট? আজকের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হাবিবুজ্জামান বুলবুল ভাই। কে হবে বলো, প্রথম কে হবে? তোমরাই বলো, প্রথম কে হতে চাও? তুমি দুইজনই? আচ্ছা, আপনারা বলেন প্রথম কে হবে, কাকে দেওয়া যায়? আচ্ছা, আমরা আমাদের ফলাফল অনুযায়ী আমরা প্রথম যাকে দেব সে হচ্ছে এম প্রচ্ছদ, প্রথম স্থান। সার্টিফিকেট চেক করে নেবেন দেওয়ার সময়। আমাদের ছোট্ট বন্ধু কায়সার তাহমিদ আলভি, সবার জন্য করতালি। এবং আপনারা জানেন, হ্যাঁ একটু হাসো, আপনারা জানেন যে আমরা মূলত তিনজন পরবর্তী রাউন্ডে আমরা অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছি মাহিরা দানিলকে। মাহিরা দানিল আছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গানে আমরা পুরস্কৃত করতে পারছি না, কিন্তু তোমাকে আমরা জাতীয় পর্যায়ের রাউন্ডে তোমরা, এবং সবার কণ্ঠ অনেক ভালো, ক্লাসিক্যাল কণ্ঠ, মার্কসের ডিফারেন্স খুবই কম। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এখানে আরেকটি ঘোষণা দিয়ে রাখছি, আমরা এই বিভাগেও আরেকজনকে আমরা বিশেষ বিবেচনায় তাকে, কারণ আমাদের পুরস্কার লিমিটেড, এই জন্য আমরা পুরস্কৃত করতে পারছি না, কিন্তু পরবর্তী রাউন্ডে নুরে আলম আমাদের সঙ্গে যাচ্ছে। আবৃত্তি ক, সবাই একটু কাশি দিচ্ছে, সবাই একটু নড়ে চড়ে বসে। আচ্ছা, আমি এখানে কোনটা ঘোষণা করবো আগে ভাই? তৃতীয় ঘোষণা করি। তৃতীয় স্থান অধিকার করেছে, বললাম, হ্যাঁ, তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের ছোট্ট বন্ধু যারা। আমরা যারা জন্য দোয়া করছি, যারা জন্য পরবর্তী রাউন্ডে, জাতীয় পর্যায়ের রাউন্ডে অনেক গার্ডিয়ান যিনি আছেন, এবং দ্বিতীয় ওয়াফিয়া। একটু ছবিগুলো ভালো করে নিয়ে, দ্বিতীয়, সেকেন্ড। আবৃত্তি খ, সবাই সামনের দিকে তাকাই। আচ্ছা, সবাই তাকাবো আমাদের ক্যামেরার দিকে, ঠিক আছে? আমাদের অফিসিয়াল ক্যামেরার দিকে তাকাও, মোবাইল দিকে তাকাও না। সবাই ক্যামেরার দিকে তাকাই। হাসি